আয় আমাদের সাথে যোগ দে। আয় আয় আমাদের সাথে। শশীপুর গ্রামের একেবারে শেষের দিকে আমাদের বাড়ি। আমাদের গ্রামটি দেখতে অনেক সুন্দর। নতুন চাকরি পেয়েছি রেল স্টেশন মাস্টার হিসেবে। ওই হাটখোলা রেল স্টেশনে আমার পোস্টিং। তাই বিকেলবেলা বের হলাম, রাতে ট্রেনে যাব ওই হাটখোলা স্টেশনে। বাড়ির বাইরে বের হতেই বাবা বলল, আমাদের স্টেশনটা ভালো না, রাতের ট্রেনে যাস না বাবা। কেন বাবা, কোনো সমস্যা আছে নাকি? তোর মনে থাকার কথা, বেশ কয়েক বছর হলো আমাদের গায়ের কয়েকজন ওই রাতের ট্রেনে উঠে আর ফিরে আসেনি। তাদের মধ্যে তোর ছোট চাচাও ছিল। আর ছাড়ো তো বাবা, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। এই বলে আমি হাঁটতে শুরু করলাম। আর এইসব কথা আমি অনেকের মুখে শুনেছি, আমি বিশ্বাস করিনি। কিছু দূর হাঁটতেই শুরু হলো বৃষ্টি। সামনেই বশির ভাইয়ের দোকান। দোকানে গিয়ে বসলাম। বৃষ্টি একটু কমলেই চলে যাব, কিন্তু দোকানের ভিতর বসতেই বৃষ্টির ঝুমঝুম শব্দে আমার ঘুম এসে যায়। দোকানের কাঠের বেড়ায় একটু হেলান দিতেই ঘুমিয়েই পড়ি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি দোকানে কেউ নেই। ভাবলাম বৃষ্টির দিন, তাই বশির ভাই একটু তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গেছে। আমি তাড়াহুড়ো করে ঘড়ির দিকে না তাকিয়েই হাঁটতে শুরু করলাম, কারণ ট্রেনটা তো ধরতেই হবে। আমি স্টেশনে গিয়ে দেখি কেউ নেই, একেবারে ফাঁকা, শুনশান। আমি একটু অপেক্ষা করতে দেখলাম একটি ট্রেন আসছে। ট্রেনটি এসে দাঁড়ায়। আমি 7-5 না ভেবেই উঠে পড়লাম ট্রেনের ভিতর। আমি যে কামরায় উঠি দেখলাম সেখানে কয়েকজন লোক বসা। কিন্তু একই আজব ব্যাপার, সবার গায়ে একই পোশাক, চাদর মুড়িয়ে বসে আছে। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ আমার চোখ পড়ল ওই ঘড়ির দিকে। ঘড়ির দিকে তাকিয়ে আমার গায়ে যেন কাঁটা ধরে গেল। রাত তখন 1:30। আমি তাকালাম ওই লোকগুলোর দিকে। তাকাতে দেখি আমাদের গায়ের হারিয়ে যাওয়া সেই লোকগুলো, সাথে আমার হারিয়ে যাওয়া ছোট চাচাও বসে আছে। কি অস্বাভাবিক চেহারা, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি ভয়ে কাঁচোমাচো হয়ে গেলাম। তারপরও ভয়ে ভয়ে চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা তুমি বেঁচে আছো? তোমার এই অবস্থা কেন? তখন চাচা বলতে লাগলো, আমি বেছে নে রে বাবা, একবার ভুল করে এই গন্তব্যহীন ট্রেনে উঠলে তারা আর বেঁচে ফিরতে পারে না রে বাবা। আমিও পারিনি। তুই এই ভুতুরে ট্রেনে কিভাবে এলি রে বাবা? তুই শীঘ্রই পালিয়ে যা, আমি তোকে বাঁচাতে পারবো না রে বাবা। তুই পালা বাবা, পালিয়ে যা, পালা। এর মধ্যেই একজন বলে উঠল আর হাসতে শুরু করলো। কি বিশ্রী হাসি! দেখ, তোরা সবাই দেখ, আমাদের আরো একজন নতুন সাথী পেয়ে গেলাম। আয় আমাদের সাথে যোগ দে। আয় আয় আমাদের সাথে যোগ দে। আয়। তারা ধীরে ধীরে কঙ্কালে পরিণত হলো। এসব দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না।
আমার শরীর কাঁপতে শুরু করলো। আমি কিছু ভাবতে পারছি না, আমি কি করব। হঠাৎ জানালার দিকে তাকিয়ে দেখি জানালাগুলো খোলা। আর কিছু না ভেবেই দিলাম চাপ। তারপর আমার আর কিছুই মনে নেই। চোখ মেলে তাকাতেই দেখি আমাদের স্টেশনের 2 স্টেশন পর টিকিট মাস্টারের রুমে শুয়ে আছি। তারপর আমি সবাইকে খুলে বললাম রাতের ঘটনা, আমার চাচার কথা, আমাদের গায়ের হারিয়ে যাওয়া লোকগুলোর কথা। এরকম ভৌতিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।